হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপারনার ভ্যারাইটি চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের। এবারে এখন আমি যাইমু একটা রেসিপি তোমরা সঙ্গে আমি শেয়ার করবো। কি রেসিপি অবশ্যই সেটা দেখবা তোমরা, আর দেখার লাগে তোমরা আমার পাশে থাকতে লাগবে। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা। আর একটা জিনিস, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমার রেসিপিটা। চলো, এই যে মাছগুলো দেখায়, এখানে আছে মকা মাছ আছে, দারকিনা মাছ আছে। তো ওইগুলো ফ্রিজে আসিল, যার কারণে আমি একটু ভিজাইয়ে রাখছি। কালকে রান্না মাছ, তো আমি এটা ভিজাইয়ে রাখছি। এখন এই মাছ দিয়ে আমি তোমরা 2 থেকে 3টা রেসিপি আমি দেখাইমু আজকে। আর এই মাছ দিয়ে অনেকগুলা রেসিপি করান যায়। তো আজকে আমি 2 থেকে 3টা রেসিপি দেখাইমু, ন্যূনতম 2টাই দেখাইমু, নয়তো পারলে আরেকটা দেখাইমু। আর এই মাছগুলা সবাই ম্যাক্সিমাম মানুষে খুব ভালো পায়। এগুলো বাঁচতে খুব কষ্ট, কিন্তু খাইতে খুব ঝটফট খাওয়া যায়। এখান থেকে একটা রেসিপি করবো আমি বিনা তেলে এই মহা মাছের একটা রেসিপি করে দেখাইমু তোমরা আমি। তো দেখো এবারে আমি কি করি। 2বার শুধু ধুইছি, আর ধুইয়ে আমি এই ঝুড়িটার মধ্যে লই লিছি। এই মাছ, এই করুটা আমি বিনা তেলের করু কই আমরা। বিনা তেলের করুটা আমি একদম একটু মাছ দিয়ে করবো, একদম অল্প মাছ দিয়ে করবো। তো তোমরা দেখো এবারে আমি কি করি। তো আমার এখানে আছে, এবারে নিচ্ছি কি দেখো। এখানে নিচ্ছি আমি কাঁচা মাছ, সঙ্গে নিচ্ছি আমি 1/2 চামচের মতো জিরা গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া। আর মরিচ গুঁড়া কম নিয়েছি কারণ মাছটাও কম আছে। আর বেশ কয়েকটা 7-8টা আমি কাঁচা লঙ্কা নিছি, আদা কুচি লইছি, আদা কুচি মাছ সেটার মধ্যে। আর যারা পেঁয়াজ খাইতে চায় খাইতে পারে, অসুবিধা নাই। তাও আমি পেঁয়াজ দিয়ে আলাদা রেসিপি কর্ম দেখে আমি এটার মধ্যে পেঁয়াজ ছাড়া করতেছি। 2টা তেজপাতা আর লবণ আছে, 1/2 চামচ থেকে একটু বেশি লবণ আছে। এখন আমি এটাকে মিক্সড করে দেবো। এটা একদম বিনা তেলের রেসিপি হইব। এটার মধ্যে কোনো তেল থাকতো না, কিন্তু খুব টেস্টি। দেখো মাটি দিচ্ছি আমি। এখন আমি এটারে 2 মিনিট এমনি রাখি দিব। তারপরে আমি ওইদিকে গিয়া কড়াইটা চাপাই দিব। কড়াইটা গরম হইব, তারপরে আমি এইগুলা ছাড়বো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলা ছাড়ি দিব। পুরা মাছ আমি ছাড়ি দিছি। আর থালাটা ধুইয়ে আমি জল দিব। বন্ধুরা, এই মকা মাছ খাইতে তো খুবই টেস্টি। আর বিভিন্ন রেসিপি এটাতে করান যায়, অনেকগুলো রেসিপি করান যায়। সবগুলোই রেসিপি ভালো হয় মকা মাছের। তো এখন আমি জল দিয়ে দিছি, স্টিমটা একটু বাড়াই দিছি। একটু বেশি লাড়াইতাম না, নিলে ফাটি যাব। মকা মাছ একদম গুঁড়া হয়ে যাব। আমি স্যানিটারি ভিতরে ঢুকে দিয়ে জাস্ট লাড়া দিছি মশলাগুলো একটু গলত কইরা। এবারে আমি ঢাকি দিব মোটামুটি 5 মিনিটের লাগে। 5 মিনিট পরে আর দেখা যায়। বন্ধুরা, আমার তেল ছাড়া রেসিপিটা হয়ে গেছে। এখন দেখাই মুখ তেল দিয়ে যে রেসিপিটা করছে, এইটা যে রেসিপিটা করবো এটা উপকরণটা আমি দেখাই তোমরা। এখানে আছে বড় একটা পেঁয়াজ কুচানি আছে, 4-5টা কাঁচা লঙ্কা আছে, তেজপাতা 2টা আছে, ছোটো 2টা আছে। তারপরে ছোট 1 বাটি মাছ, যেগুলো মকা মাছ, তারপর ইসা মাছ মিক্সড আছে, ওইগুলো ভাজা আছে 1 বাটি। তারপরে বড় একটা আলু, ছোটো একটা সাইজে কাটিয়ে একটা আলু নিছি। এখানে আছে একটা ছোট সিদ্ধ আলু। আর এখানে আছে মশলা। তো মশলার মধ্যে আছে হলুদ 1/2 চামচ, মরিচ 1/2 চামচ, জিরা 1/2 চামচ, বাকি রয়েছে আমরা লবণটা। তো চলো এবারে দেখি কীভাবে রেসিপিটা তৈরি করি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি স্টিমটা কমাই দিব, আর সাথে আমি পেঁয়াজটা ছাড়িয়ে দিব।
খাবার টেবিলে দেখাইব এটা। চলো তো বন্ধুরা এবারে ডিনারটা নিয়ে আই গেছি। আর তোমরা আমি দেখাইছিলাম যে রেসিপিটা, এটা তো স্পেশালিটি থাকবই। তার সঙ্গে আমার মেনুতে আজকে রাতের খাবারে কি কি আছে মেনুতে, লাইট খাবার তেমন কিছু নেই, কি কি আছে আমি তোমরা দেখাই। এখানে আছে আমি যে মহা মাছ রান্না করছি, মহা মাছের তেল চারা, যেটা আমরা করু হই তেল চারা শুকনো শুকনো করে, মহা মাছের তেল চারা করু যেটা, এটা পেঁয়াজ আছে, তারপরে আছে আমার লেবু আছে, এখানে আছে আমার ধনিয়া পাতা, সোয়াবিন দিয়া ধনিয়া পাতার বড়া, আর এটা আছে তেল দিয়া মহা মাছের ঝোল আলু দিয়া কারি কোন যায় কারি ডাল, একদম সিম্পল খাবার আছে আজকে রাতের খাবার। যদি কাঁচা লঙ্কা না হয় তাহলে তো খাওয়ার টেস্টটাই আইয়া না। তো চলো বেশি দেরি না করিয়া আজকে রাতের খাওয়াটা স্টার্ট করি। তোমরা তো অবশ্যই কমেন্টে জানাইও যে মহা মাছের তেল ছাড়া করুটা কেমন লাগে, আর মহা মাছ দিয়ে আলু দিয়ে কারিটা কেমন লাগে। গরম ভাত সঙ্গে তেল ছাড়া করুটা খুব টেস্টি কিন্তু। পরিষ্কার থাকে। খাওয়া কমপ্লিট। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। ভালো থাকো, সুস্থ থাকো। এবারের মতো টাটা, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।